করবা? ঝিমাবা? বান্ধবী পেয়েছি, এই যে দেখুন সাদিয়ার বান্ধবীগুলো এখানে দাঁড়িয়ে। তো এই তো আমাদের লাস্ট ব্রেক কক্সবাজারে যাওয়ার আগে। আরাফাত বাস থেকে নেমে এখানে একটা চিৎ কাটান হয়ে পড়ে আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের স্বাগতম জানাচ্ছি একটা ডেইলি ব্লগে আমার। তো আজকে আমরা একটা স্পেশাল প্ল্যান করছি। তো সেই প্ল্যানটি হলো আমাদের, আজকে আপনারা গেস করেন কোথায় যাব। কোথায় যাব বলেন? বলেন আপনারা কোথায় যাব? তো আমরা আজকে যাচ্ছি কই? কক্সবাজারে। তো এটা হঠাৎ করে প্ল্যানটা করা হয়েছে। তো আমরা এখন আজকে রাত্রে 11:30টার দিকে আমাদের বাস। তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি, প্যাকিং করতেছি। যে পিস আপনারা দেখছেন প্যাকিং করা শেষ। আমরা এখন একটু খাবার দাবার খাবো, দেন আমরা বাসের জন্য চলে যাব। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন। তো এই তো এখন আমরা সিএনজিতে উঠে গেছি, বাস কাউন্টার উদ্দেশ্যে যাচ্ছি। পান্থপথে লন্ডন এক্সপ্রেসের বাসে যাচ্ছি আমরা। মোটামুটি পৌঁছায় যাবো, মোটামুটি পৌঁছায় যাবো। রাস্তায় অত জ্যাম নেই, যেহেতু রাত্রে 10:30টার মতো বাজে। আমরা খুব শীঘ্রই পৌঁছায় যাবো। তো আপনাদের সাথে একদম দেখা হবে বাস কাউন্টারে যাওয়ার পরে। এখন এই যে আমরা এখন কাউন্টারে এসে বসে আছি, আমরা এসে বসে আছি। বাস আসবে 12:15-তে, আর এখন বাজে 11:15। তোমাকে কংগ্রাচুলেশন, তুমি আগে আসছো। ধন্যবাদ। এখন তুমি কি করবা? এই যে আপনি ঝিমাবা? কোনটা? চলে যাবো এখন কক্সবাজার। ফোনটা ধরো। আমরা এখন বাসে এসে বসলাম, বাস ছেড়ে দিছে। বাসের কোয়ালিটিটা খুবই বাজে, মানে এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই আর কি। যাই হোক, যেটা হবে কত কথা বলছে, এখন আমি বলছি না অনেক ভালো বাস হ্যান ত্যান, কিন্তু আসলে তো ভালো না। তো আপনারা যদি লন্ডন এক্সপ্রেসে কক্সবাজার যাতায়াত করেন, ভেবে চিন্তে বাসের টিকিট কাটবেন। একবারে যে খারাপ তা না, টিকিট কাটছে এখন যাইতে তো হবেই। তো আশা করি জার্নিটা ভালো হবে। আপনাদের সাথে দেখা হবে কোথায়? ব্রেকে? হ্যাঁ, একদম কুমিল্লা ব্রেকে যে দেখা হবে। এই সেই জমজম রেস্টুরেন্ট যেখানে আমাদের বিরতি হয়েছে কুমিল্লাতে। দেখি ভিতরে যে এখন কি পাওয়া যায়, জানি না। এখানে এই ফার্স্ট টাইম আমি থামছি। এই তো এখন আমরা একটু জমজম টাওয়ারে একটু বিরতি দিতে পুনা খিচুড়ি নিলাম, খেয়ে দেখি পুনা খিচুড়ির টেস্টটা কেমন। দাম 280 টাকা। 280 টাকার মতো টেস্ট আছে? আছে, ভালোই, খারাপ না। খাওয়া দাওয়া শেষ করি, অনেক টায়ার্ড এখন। গাইস এই তো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু চা খাচ্ছি আমরা। গরুর দুধের চা, মজাই লাগতেছে। ওয়েদারটা তো ঠান্ডা, আর ওয়েদারটা অনেক ঠান্ডা। বৃষ্টি হয়েছে সারা রাত, আবার দিনেও বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা অনেক ঠান্ডা। ভালো হয়েছে আমরা গরম পাই নাই। গরম পাইলে কি হইতো? ভালো হয়েছে, আমরা কক্সবাজারে যদি বৃষ্টি পাই এরকম, তাহলে ওইটা আরো বেশি ভালো হইব। এই তো চা খেতে খেতে বাসে উঠে যাব। তো আপনাদের সাথে একদম দেখা হবে আমাদের একদম চট্টগ্রামে যাওয়ার পরে, ব্রেক দিবে তখন। আপনারা ব্লগটি দেখতে থাকুন। গাইস, আমি যাত্রাপথে সাদিয়ার কিছু বান্ধবী পেয়েছি। এই যে দেখুন সাদিয়ার বান্ধবীগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে ফলো করতে করতে আসছে। তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার বন্ধু। যাই হোক, এগুলো কোরবানির উদ্দেশ্যে হয়তো বা ঢাকায় যাচ্ছে।
তো এই তো আমাদের লাস্ট ব্রেক কক্সবাজারে যাওয়ার আগে, মোটামুটি 9:30টার মতো বেজে গেছে। কক্সবাজারের জ্যাম ঠেলে ঠেলতে আসতে আসতে অনেক টাইম লাগছে। এই যে সাদি এখন আইসক্রিম খাচ্ছে এখানে, ভালোই রোদ উঠছে। এখানে কি নাস্তা করবা নাকি কক্সবাজার যায় নাস্তা করবো একবারে? কক্সবাজারে গিয়ে খাবো, এখন আমি আইসক্রিম খাবো। খাও আইসক্রিম খাও, আমি চা খাইছি একটু। তো আমরা একবার কক্সবাজারে যাব, যাওয়ার পরে একদম শেষে যে নাস্তা টাস্তা করে দেন আমরা হোটেলে উঠে যাবো। যদিও হোটেলে চেক ইন করে একটাই বলছে না দুইটায়? দুইটাই বলছে আমাদের চেক ইন। যাই হোক সমস্যা নেই, এখান থেকে যেতে যেতে আমাদের মেবি 11টা বেজে যাবে, আর 1.5 ঘন্টার মতো লাগবে। তো এই তো আমরা এখন কক্সবাজার পৌঁছে গেছি। দেখতে কিছুটা পরে জ্যাম ঠেলতে ঠেলতে এখন গেছে। যাই হোক সমস্যা নেই, এখন একটু পরে হোটেলের জন্য বসে থাকবো, চেক ইন করবো। চেক ইন করে দেন ফ্রেশ ফ্রেশ হয়ে আপনাদের সমুদ্র দেখাবো একবারে। দুপুরে খাওয়া দাওয়ারও করতে হবে, এখন সকালে তো নাস্তা করবো, পুরো খাওয়া দাওয়া করবো, দেখা যাক। অবশেষে আমরা আসলাম। কোথায় আসলাম? তুমি তো দেখি চকচক করতেছো। আপনাদের একটু হোটেলটা দেখাই, হোটেলটা এত সুন্দর। আমার জামাইয়ের কথা বলতে চাই। সিভি এত সুন্দর সিভি, হচ্ছে একটা কফি কর্নার। তো দেখুন আমরা হচ্ছে ফাইনালি রুম পেয়ে গেছি। আরাফাত বাস থেকে নেমে এখানে একটা চিৎ কাটান হয়ে পড়ে আছে। অনেক টায়ার্ড। হচ্ছে নাইস। আমাদের রুম থেকে সাইমন একদম পুরো দেখা যায়। হচ্ছে আমাদের বেড। আলমারি, এখানে একটা মিরর দেওয়া, ওয়াশরুম। ওয়াশরুমটা সুন্দর, শাওয়ার সিস্টেম নাইস। আরাফাত ওয়াশরুমটা অনেক সুন্দর। তুমি কি চাও আমি পাশে এরকম ওয়াশরুম বানাই? ইয়েস, কিন্তু টাকা নাই। তোমার কাছে কেমন লাগছে রুম? ভালো, কিন্তু রুমটা একটু ছোট। বাট রুমটা অনেক সুন্দর। বাজেট ফ্রেন্ডলি তো, এইজন্য ছোট। বাজেট বড় হলে রুম বড় পাওয়া যায়। সমস্যা নেই, নেক্সট টাইম, তাই না? ইনশাআল্লাহ। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট করে দেন হচ্ছে লাঞ্চে যাব। আপনাদের সাথে দেখা হবে একবারে। কোথায় বলো? দেখা যাক, কই দেখা হবে। ঠিক আছে গাইস, এখন আমরা কোথায় আসছি লাঞ্চ করতে। বাস থেকে নেমে হোটেলে চেক ইন করে এখন লাঞ্চ করতে চলে আসলাম কয়লা রেস্টুরেন্টে। আসো ভিতরে আসো। এর আগে খাইছো তুমি কয়লাতে? নাই ফার্স্ট? এই তো আমরা কয়লা রেস্টুরেন্টে অর্ডার করছি এগুলা দুপুরের খাবারের জন্য। এগুলা খেয়ে আমরা হোটেলে চলে যাব। এখন একটু খাবারটা টেস্ট করে দেখি খাবারের টেস্টগুলো কেমন। ভাত নিলাম, এই যে লইটা ফ্রাইও দিয়ে গেছে মাত্র।
ভর্তা তো ট্রাই করি। আলু ভর্তা নেই, ঢেঁড়স ভাজি, একটু লাইট খাবারই খাচ্ছি কারণ জার্নি করে আসছি। এটা মানে বেগুন ভর্তা না, এটা শুটকি। আলু ভাজি খাবো না। কেমন টেস্ট? আলহামদুলিল্লাহ ভালো। দুটো ফ্রাইডে ট্রাই করো। আপনারা সবাই ভর্তা প্লেটারে ট্রাই করতে পারেন, ভর্তাগুলো অনেক মজা। পানিটা একটু ঢেলে দেন। লুচি ফ্রাইটাও মজা। তো এই তো আমরা এখন একটু খাবার দাবার শেষ করি, তারপর আপনাদের সাথে হোটেলে যাই, দেখা হবে। তো গাইস এখন আমরা একটু রেডি হব সবাই। তো অনেক টায়ার্ড হয়ে গেছি, তো ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আর কি ব্লগটা এখানে ক্লোজ করে দিব। তো আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ব্লগ পাবেন আপনারা, ওগুলো আপনারা দেখবেন। পাশাপাশি অনেক পার্ট, 2-3টা পার্ট করবো আমি কক্সবাজারে। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।